প্রথম কথা যেটা আপনাদের বুঝাইতে চাই সেটা হচ্ছে সোমবারের দিন রাসূলের জন্ম, সোমবারের দিন রাসূলের মৃত্যু, সোমবারের দিন নবুয়ত পেয়েছেন, সোমবারের দিন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন, সোমবারের দিন মদিনায় পৌঁছেছেন, আবার সোমবারের দিন বিশ্ব নবী ইন্তেকাল করেছেন। এই সবগুলো ঘটনা সোমবারের দিন ঘটেছে। এটা কাকতালীয় কোনো ব্যাপার নয়, এটা কোইন্সিডেন্স নয়, এটা রব্বুল আলামিনের পরিকল্পনার একটি অংশ। রব্বুল আলামিন পরিকল্পিতভাবে সোমবারের দিন এই ঘটনাগুলো ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই কথাটা বলার পিছনে যৌক্তিকতা হচ্ছে, আজ আমরা দেখতেছি বিগত 4-5 বছর ধরে রাসূলের জন্মদিন পালন করার জন্য কেক কাটা হচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক না? সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন না আপনারা? রবিউল আউয়ালের 12 তারিখ এলে পরে সারা মাসে নবীকে নিয়ে গালি দেওয়া হয়, নবীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়, কিন্তু সেটা নিয়ে কোনো প্রতিবাদ নেই, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। যেই না রবিউল আউয়াল আসে অমনি আশিক রাসূলদের অন্তরে জ্বালা ধরে যায় নবীর জন্য, ঠিক কি না? এমন জ্বালা ধরে বিড়ি টানতে টানতে জশ্নে জুলুসের অনুষ্ঠানে যোগ দেয়, নামাজও পড়ে না, খিচুড়ির প্যাকেট নিয়ে মারামারি আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জন্মদিন পালন করার কোনো কালচার ইসলামে নাই, আছে? জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, জন্মদিন আর মৃত্যুদিন পালন করার কোনো ইতিহাস ইসলামে নাই, 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 ছিল না। কথা বুঝতেছেন আমার? জন্মদিন পালন করার কোনো ইতিহাস, মৃত্যু দিবস পালন করার কোনো ইতিহাস ইসলামে নাই, বরং ইসলাম এই দুটোকেই নিষিদ্ধ করেছেন, অপছন্দ করেছেন, এটাকে নিরুৎসাহিত করেছেন, গুনার কাজ বলা হয়েছে এটা। অনেক স্কলাররা বলেছেন এটা কবিরা গুনাহ, হারাম বলেছেন। জন্মদিন পালন করাও হারাম, মৃত্যু দিবস পালন করাও হারাম পর্যন্ত বলেছেন। কেন তা বললেন? তার কারণ হচ্ছে রাসূলের জন্মদিনের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই, সোমবারেই জন্মগ্রহণ করেছেন, কথা ঠিক কি না? কিন্তু কোন তারিখে এসছেন, কোন মাসে এসছেন তা নিয়ে তর্ক আছে। যদিও আমরা জানি অধিকাংশ স্কলারদের মত হচ্ছে তিনি রবিউল আউয়ালে এসেছিলেন। দুটো তারিখ সবচাইতে বেশি শক্তিশালী, একটা হচ্ছে 9 রবিউল আউয়াল আর একটা হচ্ছে 12 রবিউল আউয়াল। দুটোর ব্যাপারেই অসংখ্য মতামত এসছে, তবে সবচাইতে শক্তিশালী মতটা 9 রবিউল আউয়ালের ব্যাপারে আছে। যদিও আমাদের ভারতীয় উপমহাদেশে 12 রবিউল আউয়াল আমরা কি বলে দাদার বয়সতে শুনে আসতেছি না, কি বলে এটাতেই আমরা বিশ্বাস। এখন তারিখ নিয়ে আমাদের কোনো গ্যাঞ্জাম নেই, আসলে তারিখ নিয়ে গ্যাঞ্জাম করার কোনো সুযোগও নেই, কথা ঠিক কি না? কারণ জন্মদিন আর মৃত্যুদিন পালন করার কোনো নিয়ম ইসলামে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু কলেরা শুরু হয়েছে বাংলাদেশে, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে। মারা গেছে 20 বছর আগে, 10 বছর আগে বা 15 বছর আগে মারা গেছে, এই মরা মানুষটারও জন্মদিন পালন করা হয়, আছে না নাই? এই আমার বুঝে আসে না, একজন মানুষ জন্মগ্রহণ করেছে, যতদিন বেঁচে ছিল তা না হয় তার জন্মদিন পালন করলেন, এটা যুক্তি যে এই দিনে লোকটা আসছিল, আমাদের নেতা, আমাদের অমুক, আমাদের পীর, আমাদের মাওলানা, আমাদের অমুক তমুক, কথা ঠিক কি না? তো যে বেটা মরিয়ে গেল ওর জন্মদিন পালন করতে হবে, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে মূর্খতাপূর্ণ কাজ আর একটা হতে পারে না, কথা ঠিক কি না? মরা মানুষের জন্মদিন পালন করে যারা, মূর্খ হচ্ছে তারা। মাথায় ন্যূনতম বুদ্ধি শুদ্ধি থাকলে মরা মানুষের জন্মদিন পালন করা যায় না, ঠিক কি না? এখন রাসূলের জন্মদিন ওরা পালন করে, আর এই নেতারা টাকা দেয় ওদের। তার কারণ হচ্ছে রাসূলের জন্মদিন পালন করাটা যদি বৈধ করে নেওয়া যায়, তাহলে আমার ছেলের জন্মদিনও পালন করা যাবে, মেয়ের জন্ম দিবসও পালন করা যাবে, নেতার জন্ম দিবসও পালন করা যাবে, ঠিক কি না? এই জন্য নামাজ নেই, রোজা নেই, ইসলামের কোনো
নীতি আদর্শ নেই, সারা বছর খোঁজ পাওয়া যায় না। রবিউল আউয়াল মাসে এসে রাসূলের জন্মদিন পালন করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আসলে ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা ইসলামকে একটা প্রতীকী অবস্থার ভিতরে উদযাপন করে অন্যান্য ধর্মের সাথে ইসলামটাকে গুলিয়ে ফেলতে চায়। কিন্তু ইসলাম অন্যান্য ধর্মের মতো কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলবেন যে রাসূলের জন্মদিন পালন করলে অসুবিধা কোথায়? এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো অসুবিধা ওই জায়গায়, কারণ এটা নবীজিও করেন নাই, তার সাহাবায়ে কেরামও করেন নাই। ঠিক কি না? এই রকমের ঘটা কইরা জন্মদিন পালন করা, কেক কাইটা জন্মদিন পালন করা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, ইসলাম এটা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, 63 বছর জীবিত ছিলেন। এখন 40 বছর নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের 23 বছরের জীবন, প্রথম 13 বছর মক্কার পালিয়ে নির্যাতনের জীবন। ঠিক কি না? কিন্তু মদিনার জীবন যে 10 বছর, সেইটা তো নবী প্রেসিডেন্ট। মদিনার জীবনে তো রাসূল রাষ্ট্রপতি, রাষ্ট্রের ক্ষমতার মালিক। বদরের যুদ্ধের পরে যেই রাষ্ট্রটা গোটা দুনিয়ায় জায়গা করে নিয়েছে। কথা ঠিক কি না? তো রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট, তখন যদি রাসূলের জন্মদিন পালন করা হতো তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। কথা বলেন না কেন? কিন্তু রাসূলের জীবনে তো কোনো দিন তার জন্মদিন পালন করা হয়েছে এমন কোনো ইতিহাস, এমন কোনো হাদিস, এমন কোনো সিরাতের গ্রন্থের বর্ণনা তো পাওয়া যায় না। ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে খোলাফায়ে রাশেদার 30 বছরের শাসন, গোটা দুনিয়া শাসন করেছেন। কথা ঠিক কি না? গোটা দুনিয়া 30 বছর ধরে শাসন করেছেন। অর্ধজাহানের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক। এই অর্ধজাহান মানে হচ্ছে সভ্যতার আলো যদ্দূর পৌঁছেছিল, ওমরের শাসন তদ্দূর পৌঁছে গেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলের জন্মদিন পালন করার কোন ইতিহাস যদি বৈধ হতো, রাসূলের জন্মদিন পালন করা যদি ইসলামে বৈধ হতো, তাহলে অবশ্যই খোলাফায়ে রাশিদিনের সময় তারা খলিফারা পালন করতেন। ঠিক কি না? ইসলামের প্রথম 750 বছরে এরকম কোন ইতিহাস নাই। রাসূলের মৃত্যুর 750 বছরের ভিতরে এই রকমের কোনো সিস্টেম ইসলামে বা মুসলমানদের ভিতরে চালু ছিল না। উমাইয়াদের শাসন আমল থেকে শুরু করে এইটার এই আকাম শুরু হয়েছে। তখন বিভিন্ন রকমের সুফি সাধক বের হয়েছে, যে যার মতো করে চালায় গেছে। কথা বোঝেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য বলতেছিলাম জন্মদিন পালন করার কোনো ইতিহাস ইসলামে নাই। যদি জন্মদিন পালন করার কোনো ইতিহাস থাকতো তাহলে নবীজি এবং তার সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করতেন। ঠিক কি না? যদি সন্তানের জন্মদিন পালন করা, নাতিপুতির জন্মদিন পালন করার কোনো ইতিহাস যদি বৈধ হতো, তাহলে হাসান আর হোসাইন ছিলেন বিশ্ব নবীর কলিজার টুকরা। বিশ্ব